এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। শেখ শাহজাহান আমরা এমনি মিথ্যে বলবো, ফোনের কল মিথ্যে বলবে না। 12টার পরে কিসের ফোন করা? একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব। আমি যাইনি, সামনে থেকে যদি যাই বলবে কি রে তোকে ফোন করেছিলাম, তুই শুনিস না? গেলাম, গিয়ে বসিয়ে রাখবে, লোকজন চলে যাবে, আমাদেরকে ছাড়বে না। সবার সামনে বসে থেকে উল্টো পাল্টা বলবে। তুমি রাজি হলে হলে, না হলে তোমার এবার প্রলোভন দেখাবে। আমাদের বাড়িতে বাস দিত না, ছেলে পেলে বউজি আমরা সব নিয়ে চলে গেছিলাম। আমাদের তাড়াতো, এই রাস্তায় রাস্তায় হুমকি দেখাতো, সাজান শেখার লোকজনকে এনে আমাদেরকে হুমকি দেখাতো, তোমাদেরকে মার্ডার করে দেবো, তোমাদেরকে ছেলেদেরকে খুন করে দেবো। কি কম বয়সী বউজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বউদের সব যেতে হবে ওখানে। কি বাঙালি ভালো তো তো পশ্চিমবঙ্গ, যেখানে শুধু সব সময় খেলা হয়। দিদি নাম্বার ওয়ান। আমাদের দেশে অনেক আগে ভালো ভালো ক্রিয়েটিভিটি মানুষ জন্মাতো, এই যেমন লেখক, কবি আর হ্যান ত্যান। আর এখন আমাদের রাজ্যে জন্মায় পলিটিক্স, রাজনীতি। তো আজকে কথা বলবো সন্দেশখালীকে নিয়ে। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। শেখ শাহজাহান শেখ শাহজাহান রাজনীতির বেঙ্গল টাইগার। কিছু পুষা বিড়ালরা অ্যারেস্ট করে নিয়ে গেল তাকে। হে ভগবান, না আমি এই ফার্স্ট টাইম দেখলাম কোনো নেতা অ্যারেস্ট হওয়ার পর এইভাবে বুক ফুলিয়ে হেঁটে যাচ্ছে। হক্কা বাবু যায়, রাজদূত ভাই, বড় বড় দিদিরা সব উকি মেরে যায়। না হুইল চেয়ারে গেল না, এটা নিয়ে আফসোস হচ্ছে আমার খুব। না আমি তো ভাবলাম এই হুইল চেয়ারে চেপে যাবে এইভাবে। তা না হয়ে একদম বুক ফাটিয়ে হেঁটে যাচ্ছে। রাত্রেবেলা মেয়েদেরকে ডেকে 12টার সময় বলছে পিঠে করতে হবে। শুনেছি পিঠের সাথে একটু বিষ মিশিয়ে দিলে নাকি গ্যাস হয় না। পিঠের সাথে একটু বিষ মিশিয়ে তখন যদি ওদের পেছনে ভরে দিতে। আমাদের বাড়িতে বাস দিত না, ছেলে পেলে বউজি আমরা সব নিয়ে চলে গেছিলাম। আমাদের তাড়াতো, এই রাস্তায় রাস্তায় হুমকি দেখাতো, সাজান শেখার লোকজনকে এনে আমাদেরকে হুমকি দেখাতো, তোমাদেরকে মার্ডার করে দেবো, তোমাদেরকে ছেলেদেরকে খুন করে দেবো। কি কম বয়সী বউজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বউদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। রাত্রেবেলা মেয়েদেরকে ডেকে 12টার সময় বলছে পিঠে করতে হবে। হয়তো ওর একটু বেশি পিঠে খাওয়ার শখ উঠেছিল, তাই হয়তো তোমাকে ডেকে পাঠিয়েছিল। জোর খাটিয়ে জমি দখল, টাকা না দেওয়া, ভেরি দখলই শুধু নয়, সন্দেশখালী এলাকার মহিলারা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে আনছে আরো গুরুতর অভিযোগ। মিটিংয়ের নাম করে ডাকা হতো রাত 12টায়, না গেলে পরিবারের সদস্যদেরকে বেধড়ক মারধর করা হতো। এত রাত্রে কিসের মিটিং? এবিপি আনন্দ। বলছি দাদা তুমি একটু সামালে, হয়তো রাতে আবার দেখবে তোমার খাট আছে, তোমার বিছানা আছে, হয়তো তুমি আবার না থাকতে পারো। আমি বিশ্বাস করি না। শিবুবাজার নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। আর আমাকে যখন না ভাবে আমার বাবাকে ফোন করবে, আমার হাজবেন্ডকে ফোন করবে, বলে কি রে তোর বউকে ফোন করছি ধরছে না। বারে দারুণ ব্যাপার তো। আরে হ্যাঁ আমি আপনাকে ভোট দিয়েছি, আমি আমার বউটাও আপনাকে দেব। আরে আমি বিয়েটাই তো আপনার জন্যই করেছি। ফোন টোন কী জন্য করছেন ফালতু ফালতু? আমার বাড়ি চলে আসুন, চলে আসুন। আমরা এমনি মিথ্যে বলবো, ফোনের কল মিথ্যে বলবে না। 12টার পরে কিসের ফোন করা? একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব ছিল। আরে না না বৌদি, তুমি হয়তো ভুল ভাবছো। হয়তো রাত 12টার পর তার পিঠে খাওয়ার ইচ্ছা জেগেছিল, তাই হয়তো তোমাকে ডেকেছিল পিঠে খাওয়ার জন্য। আমি যাইনি, সামনে থেকে যদি যাই বলবে কি রে তোকে ফোন করেছিলাম, তুই শুনিস না? গেলাম, গিয়ে বসিয়ে রাখবে, লোকজন চলে যাবে, আমাদেরকে ছাড়বে না। সবার সামনে বসে থেকে উল্টো পাল্টা বলবে। তুমি রাজি হলে হলে, না হলে তোমার এবার প্রলোভন দেখাবে, তোমার স্বামীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো, তোমার স্বামীর চাকরি নিয়ে। আরে দূর, এগুলো সব ফালতু কথা। মামাটি সরকার এইসব কাজ করতেই পারে না। আরে এই কদিন আগেই তো আমাদের পিসি দিদি নাম্বার ওয়ানে গিয়ে কত ভালো ভালো কথা বলে এলো, মা বোনেদের কত সম্মান দিয়ে এলো। দূর, এইসব পিসির ছেলেরা এরকম নয়। হতে পারে রাত্রেবেলায় মাঠে ঘাটে হয়তো পায়খানা যাওয়ার জন্য বৌদিদের টর্চ দেখানোর জন্য ডাকছিল। এইসব বৌদিরা বানি বানি বলছে, মিছে কথা বলছে। পিসির ছেলেরা কখনো ওইসব করতেই পারে না। মিটিং না হোক, ওনাদের ইচ্ছা যেতে হবে, না গেলে বাড়ির লোকজনদেরকে ধরে মারবে, আমাদেরকে যেতে হবে, কোথাও আবার নিয়ে চলে যাবে।
এইসব করবে। বেছে বেছে বলতে যাকে মনে হবে তার সঙ্গে মানে আমার তো মনে হয় তোমরা সব বুঝতেই পারছো বৌদি কি বলতে চাইছে, সব তো আর সাংবাদিকদের সামনে বলা যায় না না। বাট আমরা যাদেরকে ভোট টোট দিয়ে রাজা বানাই, নেতা বানাই, তারাই ভোটে জিতার পর ভিলেন হয়ে যায়। কিন্তু ভোটে জিতার আগে সব ম্যামে ম্যামে করবে, আর ভোটে জিতে যাওয়ার পর শাহজাহান শেখ সুন্দরবনের প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই। আর ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্টের জন্য বানানো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দাও। করে দিয়েছো? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজকের জন্য টাটা।